বাইকটির আমরা ক্লাস প্লেটগুলো খুলছি, তো ক্লাস প্লেটের কী অবস্থা হয়েছে এগুলো একটু দেখায়। আপনারা অনেকে ক্লাস প্লেটের কথা শুনে চলে যান যে ক্লাস প্লেট ঠিক করলে তো ঠিক হয়ে যাবে, তাহলে এটা দেখবো কেন? আসলে দেখেন, আমি যে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করব সেগুলো আপনাদেরকে শুনতে হবে এবং জানতে হবে। এগুলো না জানার জন্য একই কমেন্ট বারবার আপনারা করে যান। আমি যার জন্য মূলত এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি। দেখেন এই ক্লাস প্লেটগুলো কি বাজে অবস্থা হয়েছে, এই ক্লাস প্লেটগুলো জ্বলে গেছে। তো ক্লাচ প্লেটের কারণে মূলত বাইকের অতিরিক্ত ইঞ্জিন হিট হয় এবং বাইকটি টান কমে যায়। এই ক্লাচ প্লেট যদি নষ্ট হয়ে যায় এবং দেখবেন যে মোবিলও কালো হয়ে যাচ্ছে, বাটি যদি কেটে যায়, যে হাফ সেন্টারগুলো যদি কেটে যায়, তো এই হাফ সেন্টারগুলো কেটে গেলে মোবিল অতিরিক্ত কালো হয়ে যাবে। তো এটা ক্লাচ প্লেট, স্টিল প্লেট, প্রেশার প্লেট যেগুলো আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আমরা এগুলো সব কিছু চেঞ্জ করে দেবো। দেখেন এই বাইকটি সম্পূর্ণ অ্যাসেম্বলি সেটটাই চেঞ্জ করে দেবো, কারণ যে বাটিগুলো আছে, হাফ সেন্টার, হুইল সেন্টার যেগুলো আছে, এগুলো অনেক কেটে গেছে। আর এগুলো কাটার জন্য মূলত বাইকের মোবিলটা অনেক কালো হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা যে যে অবস্থা হয়েছে, এখানে পুরোটাই কালো হয়ে গেছে, কালি হয়ে গেছে। তো এগুলো চেঞ্জ করলে ইঞ্জিনের কখনো মোবিল কালো হবে না। এগুলো যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে ক্লাচ প্লেটের সাইড যদি ঠিক থাকে, মোবিল যখন আপনারা চেঞ্জ করবেন তখন দেখবেন মোবিলটা কখনোই কালো হবে না, ক্লাচ প্লেট যদি আপনার ঠিক থাকে। তো দেখেন এখানে আমরা নতুন একটা অ্যাসেম্বলি সেট নিয়েছি। এই অ্যাসেম্বলি সেট আমরা বরাবরের মতো যেটা বলে আসি, যেগুলো নতুন দিয়ে দেবো। আর এটা নতুন দিয়ে দিবেন। এটা যদি নতুন অ্যাসেম্বলি না দেন, দেখা যায় যে কোনো একটা পার্ট টু পার্ট লাগানোর জন্য এগুলো গাড়িতে সমস্যা হয়। তো আপনারা এটা নতুন একবার কমপ্লিট অ্যাসেম্বলিটা দিয়ে দিবেন। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করবো, যেটা বলেছি যে বাইক টান দিলে বাইক বন্ধ হয়ে যায় এবং ভালভে ক্যাটকেট করে আওয়াজ হয়। তো এই দুইটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কেন হয়। এটা আপনারা প্রায় একই কাজ, মানে একই কমেন্ট সবসময় করতে থাকেন। এই কমেন্ট আজকের ভিডিও দেখলে অবশ্যই এর পরে আর কখনো এই কমেন্ট করবেন না। তো দেখেন এটা আমার ক্লাস প্লেট, এটা সেট আপ করা, এটা হয়ে গেছে। এখন আমরা এটা ফুল সেট আপ দিয়ে দেবো, টাইট করে দেবো। আর আমার যারা ঠিকানা আসতে চান, শুক্রবার বাদে যে কোনো দিন আসলে আমাকে পাবেন। আর এর বাইরে যদি কোনো দিন আমি না থাকি, সেটা পেজে আমি এটা আগে জানিয়ে দিই যে অমুক তারিখে থাকছি না বা অমুক তারিখে কোথাও ক্যাম্প আছে। তো আমরা এখন এই ক্লাস প্লেট কমপ্লিট হয়ে গেলে যে বিষয়গুলো আপনাদের কাছে বলার কথা ছিল, যে বাইক টানলে বাইকের ওই যে রানিং অবস্থায় বন্ধ হয়ে যায় এবং বাইক টানলে ক্যাটক্যাট করে আওয়াজ হয়, এই বিষয়গুলো দেখাবো। আপনারা অনেকেই বলেন যে ভাই ট্রাফিকটা অনেক জায়গায় ক্লিয়ার করি, ট্রাফিক ক্লিয়ার করার পর ট্রাফিক ক্লিয়ার করে নিয়েছি, তারপরও বাইকের এই সমস্যা, সেম সমস্যা হচ্ছে। আপনারা একই কথা বারবার বলেন ভাই ট্রাফিক ক্লিয়ার করছে। আসলে ট্রাফিক ফ্লার গেজ দিয়ে ক্লিয়ার করতে হয়। আর বাইকের যখন ট্রাফিক ক্লিয়ার করবেন তখন বাইকটা ঠান্ডা অবস্থায়, দেখেন আমি এই বাইকের সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর ট্রাফিটে গিয়েছি। মানে বাইক যখন ইঞ্জিন একদম ঠান্ডা হয়ে থাকবে তখন গেছে আপনার ট্রাফিটে যাবেন। ট্রাফিট যে তখন ট্রাফিক ক্লিয়ার করে নেবেন এবং ফ্লার গেজ দিয়ে করে নেবেন। ফ্লার গেজের একটা নির্ধারিত মাপ আছে, মাপের যদি বাইরে যদি হাতের মাপে যদি করতে যান, দেখা যায় যে মাপ কম বেশি হয়ে যায়। যে দেখেন এখানে ফ্লার গেজ ব্যবহার করা হচ্ছে। তো ফ্লার গেজ দিয়ে যদি এটা যদি এটা যদি অ্যাকুরেট মাপ করা যায়, তখন এটা একটা নির্ধারিত মাপ আছে, ওই মাপে রাখলে দেখা যাবে যে বাইকটি বন্ধ হবে না, বাইকটি টান দিলে শক্তি পাবে এবং বাইকে কম্প্রেসার ভালো আসলে বাইকের শক্তি ভালো আসবে এবং বাইকে দেখবেন যে ওই ক্যাটক্যাট করবে না। যখন 2 নম্বর 3 নম্বর গিয়ারে একটু জোরে টান দিলে দেখেন বাইকের ইঞ্জিনে ক্যাটক্যাট করে আওয়াজ হয়, এই জিনিসটা হবে না। তো অবশ্যই আপনারা ফিলার গেজ দিয়ে এগুলো চেক করে নেবেন। তো ফিলার গেজ বা অন্যান্য এটার মাপের অন্যান্য আরও গেজ আছে, সেই গেজগুলো দিয়ে আপনারা ঠিক করে নেবেন। তো এই ছিল মূলত ভিডিওর টপিক, যে বাইক টানলে কি জন্য ক্যাটক্যাট করে।